যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। দুর্গার বর্ষা ছিল না কখনো, আজও দুর্গার হাত প্রথমে দুটো ছিল, আজও দুটোই আছে। 100 বছর পরে দুটোই থাকবে। আসলে দুর্গা হাজার হাজার লক্ষ কোটি মেয়ে উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটি লুকোনো দুর্গা আছে, প্রতিটি মেয়ের মধ্যে 8টা লুকোনো হাত রয়েছে। একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পূজা। আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, জন্ম থেকেই যে জন্মেছি চোখের বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতু হিসাব হয়েছে না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সে মায়ের কথা বলেনি কেউ। আমি সে মেয়ে যে জন্ম থেকেই বিবাহের জন্য পরিপ্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়ে কেবল দর কষাকষি। কালো না ফর্সা, ভেদা না ফিকালো, লম্বা না বেঁটে, ফুটফুটে না কানা কানা, যার মাথার বাইরেটা দুটোই ছোটই ভাবনা চিন্তা, মাথার ভেতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আদর করে মাটির লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছে। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় উপড়ে পড়েছে সেগুলোতে, জ্বলে পুড়ে পড়েছে শরীরাতে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরে দেওয়াটা আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে এটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই যে ছোটবেলা থেকে শুনেছি জোরে জোরে কথা বলতে নেই, শুনতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সে মেয়ে, যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আমার পারছি না। আমি সে মেয়ে, খেলার জন্য তার হাতে তুলে দেওয়া হয়েছে, পুতুলের আদর পাবার জন্য পুতুলের সংসার আনা। আমি সে মেয়ে, যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মারা গিয়েছে গঙ্গায় রাত্রির বেলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রী অন্যতম মেয়ে স্বামীর গর্ভে হয়েছিল। আমি সেই মেয়ে, যে দেখেছে একটি নারী কেমন করে মেয়ে ছেলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার যে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ি ভূমিকে, বুদ্ধির যে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারে বিরাপার নাম। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল, পুনরায় ভুল করেই চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারবো না বলেই কি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে এসে গঙ্গনা শুরু করেছিল আর্য পুরুষের ক্ষেত্রে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়?
নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে? শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিঠটি দিয়ে বসে বসে খাবে। সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মা, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাঁচতে হাতুড়ি। আপনাকে মানায় নাই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন, রাষ্ট্রহীন, আলো পৃথিবীর সেই দেশে। আপনি বলুন মা, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নারী দিবে অধিকার? এ বিধাতা নাম করিমা খায় পথ প্রান্তে গেল রণকারী, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের দাবি। করিমা কতদিনে শুধু শুনে ছিল, কেন নিজে নারীরা বুঝিয়ে সার্থকের পথ? কেন না ছোটা বলতে যে সন্ধানের রথ? উচ্ছ্বাসে মাটি তীর বাতাসে রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, তোমার গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক কিছু লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। নিজে আমি নিজে চলি, অর্জন করেছি পাখির পায়ের মাটি, মাথায় আকাশ। ফলে তোমার মেশানো ছড়িয়ে পড়েছি নিউজরুমে পরিবারে, কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে কলেজে। ছেলেমেয়েদের স্কুল সিলেবাসে, রান্নাঘরে, হারমোনিয়াম থেকে আবার পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণপরিচয়। সেই অগ্নিযুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ শ্রমকে, যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফিরে যাচ্ছি আরাম, শোকার্জিত সকালের জন্য ফিরে যাচ্ছি কীটনাশক জলদস্যু, জেগে থাকার জন্য ফিরে যাচ্ছি ভাগ্য, যন্ত্রণার জন্য ফিরে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফিরে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফিরে যাচ্ছি সাফল্য, অঙ্গীদের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে বিষাদের ওই মহান আগুন। আমি সেই মেয়ে। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন। পূজা করি মোরে, রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি। খেলা করি মোরে, রাখিবে পিছে সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে সম্মতি দাও যদি, কঠিন ব্রতের সহায়